বালুরঘাট লোকসভায় 18 ঘন্টা ধরে চলল গণনা। 18 রাউন্ডের গণনা, মধ্যরাতের পর পুনর্গণনা এবং তারপর জয় ছিনিয়ে নিলেন সুকান্ত মজুমদার। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে বালুরঘাটের 2019-এর লড়াই আর 2024-এর লড়াই অনেকটা তফাৎ ছিল হয়তো, কারণ এখন আপনি রাজ্য বিজেপি সভাপতি এবং তখন অর্পিতা ঘোষ ছিল আপনার বিপরীতে, এখন বিপ্লব মিত্র ছিলেন আপনার বিরুদ্ধে। ফলে কিভাবে দেখছেন পার্থক্য কতটা? দেখুন, অবশ্যই এবার লড়াই তো টাফ ছিল। এক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে 4 বার আসা এবং কালকেও শেষ পর্যন্ত উনি চেষ্টা করে গেছেন। মুখ্যমন্ত্রী কলকাতায় বসে বলছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে, রেজাল্ট ঘোষণা হয়নি, আমরা এগিয়ে আছি, তবু উনি সেটা বলে দিয়েছেন। আমি পরে এসে সেটাকে কাউন্টার করেছি, আপনারা যে দেখেছেন মিডিয়ার মাধ্যমে। এর মানে হচ্ছে পুলিশ প্রশাসন তথা রাজ্য প্রশাসনের, জেলা প্রশাসনের উপর চাপ তৈরি করা যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সুকান্ত মজুমদার হেরে গেছে, মানে তাকে হারাতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত সেটা সফল হয়নি। আমরা লড়াই করেছি, আমাদের কর্মীরা লড়াই করেছে দাঁতে দাঁত চেপে। বিভিন্ন জায়গায় পার্টি অফিস, কর্মীদের বাড়িতে ইতিমধ্যেই আক্রমণের অভিযোগ উঠে আসছে, অন্যান্য বিরোধীদের ক্ষেত্রেও। কিভাবে দেখছেন? দেখুন, আমার মনে হয় যে গণতন্ত্রে জনগণই শেষ কথা, কিন্তু গণতন্ত্রে যখন জনগণ ভোট দিয়ে 29টি সিট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি সচেতন তথা রেসপন্সিবল হওয়া উচিত। ইংরেজিতে একটি কথা আছে, দ্য গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। গণতন্ত্রে আপনি বিরোধীকে থাকতে দেবেন না, বিরোধীদের কোনো স্থান দেবেন না, এটা গণতন্ত্রে চলতে পারে না। তৃণমূলকে অনেক বেশি সচেতন হওয়া উচিত, নচেত একদিন তো সময় আসবে তৃণমূলকেও যেতে হবে। কালের নিয়ম, সবাইকে যেতে হয়। বঙ্গ বিজেপির অভ্যন্তরে যারা বিভিন্ন দিন থেকে বিক্ষুব্ধ ছিলেন, অনুপম হাজরা, তনুজা চক্রবর্তী, তারা রাজ্য নেতৃত্বের সমালোচনা করছেন। শুধু আপনার নয়, অনেকেরই সমালোচনা করছেন। কিভাবে দেখছেন? সমালোচনা করতে তো পয়সাও লাগে না, কিচ্ছু লাগে না। চাইলে তো আপনি নোবেল লরিয়েটেরও সমালোচনা করতে পারেন, অমর্ত্য সেনেরও অনেকে সমালোচনা করে। তো সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমি কি কাজ করতে পারি সেইটা ভাবা উচিত। সবাই কাজ করুক, পার্টি সবাইকে সুযোগ দেবে। হ্যাঁ, সবাইকে টিকিট দেওয়া সম্ভব না, 42খানা সিট, 42 জন কি টিকিট পাবে? তো পার্টি সবাইকে সুযোগ দেবে কাজের। যদি কেউ কাজ করতে চায়, সবাই স্বাগত। দিলীপ ঘোষ, অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম, এই হেভিওয়েটদের পরাজয় কিভাবে দেখছেন? দেখুন, অনেকগুলো জয়ই পরাজয়ই আনএক্সপেক্টেড। দিলীপ ঘোষ হেরে যাবে এটা আমি ভাবতেও পারিনি, এবং আমি তো অত্যন্ত এটাতে আশাহত। আমার বাড়ির লোকজন, আমার স্ত্রী, আমার মা, এরা প্রত্যেকে খুব দুঃখ পেয়েছে এই ঘটনাতে। দিলীপ দা আমাদের সকলের নেতা, ওনাকে দেখে আমরা রাজনীতিতে এসেছি, ওনার লড়াই আমাদেরকে উদ্বুদ্ধ করে বরাবরই। কিন্তু ওনার হারাটা এবং কীর্তি আজাদের মতো প্রার্থীর কাছে, তাও এত ভোটে, কারণ কীর্তি আজাদ বাংলার মানুষ না, বাঙালি নয়, তাকে যারা ভোট দিয়েছেন আমি জানি না কী জন্য ভোট দিয়েছেন, দেখাও পাবেন কিনা কোনো সন্দেহ আছে। তো এই পরিস্থিতি যদি বাংলার হয়, বাংলার মানুষ আগামী দিনে ভবিষ্যৎ কোথায়, তাহলে ওই পরিযায়ী শ্রমিকই হয়তো ভবিষ্যৎ। হ্যাঁ, অজিত দাও তাই প্রায় 25 বছর ধরে জিতে এসেছেন ওই সিট, তাকে বাদ দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে, যে আপনার ভাষা পর্যন্ত বুঝতে পারবে না। দল 18 থেকে 12ই নেমে আসার পর রাজ্য বিজেপি সভাপতি কোনো স্ট্র্যাটেজি পরিবর্তনের কথা ভাবছেন? আমরা বসবো কলকাতাতে বসে আমরা চিন্তা ভাবনা করবো। উপনির্বাচনে পার্টি ফুল ফোর্স দিয়ে লড়বে, এবং দেখুন রাজনীতিতে হাওয়া ঘুরতে বেশি সময় লাগে না। আমরা কিছুদিন আগে রাজস্থান জিতেছিলাম, দেখুন রাজস্থানের লোকসভাতে আমাদের ফলাফল সে আশানুরূপ হয়নি, কিন্তু রাজস্থানের সরকার আমাদের। এরকম পরিবর্তন হয়, হাওয়ার পরিবর্তন হয়। তো এখানেও হবে, চিন্তা নেই, বিজেপি 26-এ ক্ষমতায় আসবে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে মুন্না আগরওয়ালা ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, বালুরঘাট।